গতকালকে রাইন্দে জ্বালানো গোশ রইছে এক কড়াই, ভুড়ি রইছে এক হাড়ি। ওসব তুরা খা, আমারে সাদিস না। ফ্রিজের মধ্যে 4-5টা উস্তে রইছে, ওইটা দিয়েই আমার হয়ে যাবে না। ফ্রেশ পানিতে সিদ্ধ বসাই দিয়ে আইছি। এমনি উস্তে খাতি ভাল লাগে না, খাওয়ার সময় আবার কামড়াকামি করবে না, তাই আরো দুটো বাড়াই নিলাম। বেশি না, মিডিয়াম আছে, মাত্র 10 মিনিটের মতন উস্তেটা নেড়ে চেড়ে সিদ্ধ করে নিলাম। ডাক্তার কইছে বিসি খাতে। ওমা, কার বিসি খাবো? উস্তের। ও, তা আগে কবা না? তোমার হাতের লিখার মতো তো কথাবার্তাও ওরকম অর্ধেক অর্ধেক। কেন তা সারা গাছের হাড় চাবানো পেতনির মতন কটমট করে তো আর আমি বিসি চাবাতে পারিনি, অভ্যাস নেই। কি করব, গলায় দড়ি দেবো? তাই ঠান্ডা হলে উস্তেটা চিরে পেটের মধ্যে বিসিগুলো বের করে নিলাম। এবার শিলপাটার পর ফেলাই দিছি 1 চা চামচ সাদা সর্ষে, আর বেশ বড় সাইজের একটা রসুনের সব কুয়া দিছি, 3টে কাঁচা ঝাল আর 2টো শুকনো ঝাল। তারপরে নিছি ধনে পাতা 2-3টে ডাল। এবার আরো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন জিরে, একটুখানি পানি দিয়ে একদম নিপিস করে বেটে নেব। মন চালি ব্লেন্ডারেও একটা ঘুরলে দিতে পারো, কোনো সমস্যা নেই। এই মশলাগুলো সব বাটাবাটি হয়ে গেলি ওই যে উস্তের বিচিগুলো সাইড করে রাখিলাম না, ওই বিচিটুকু এর ভিতরে দিয়ে একেবারে নিপিস করে বেটে নিচ্ছি। মশলাটা এক সাইড করে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি 2 টেবিল চামচের মতন সর্ষের তেল। তারপরে দিয়ে দিলাম বেশ 2-3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে আসলি ফেলাই দিলাম ওই বাটা মশলাটুক। এই মশলাটাও নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দিছি একটা আবার মিডিয়াম সাইজের টমেটো কুচি। তারপর দিছি 1/2 চা চামচ হলদির গুঁড়ো আর 1/2 চা চামচ নুন, মানে স্বাদে তোমার জিবলে যতখানি লাগে আর কি। অল্প একটুখানি পানি দিয়ে মশলাটা আবার সুন্দর করে কষাই নিতে হবে, ভুনা ভুনা ভাব হয় যেন। তারপরে আবার এই মশলাটাই শুকোয় একেবারে তেল উঠা উঠা করে নিতে হবে। এইবার ওই একটা পেট চিরা উস্তের মধ্যে পেট ভরে মশলা ঢুকাই দেবো। বেশি সময় লাগবে না, ফস ফস করে হয়ে যাবে না। তারপরে কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম আরো 2 টেবিল চামচের মতন ঘপ ঘপ করে সর্ষের তেল, আর ওই সর্ষের তেলটা গরম হয়ে গেলে আলতো করে বিছাই দেবো পুর ভরা উস্তে। একদম মিডিয়াম আছে উল্টে পাল্টে সুন্দর করে ভাইজে নিতে হবে না। এইবার নিয়ে নিছি গরম ভাত, সাথে 3টে উস্তে। একদম অনায়াসে গামলাখানিক ভাত ফিনিশ করে উঠা যাবে এই ভাজা উস্তে দিয়ে। উস্তের ভিতরের পুরটা যে এত মজা, গরম ভাতের সাথে মাখাই নিলি মশলা মশলা, ওফ। আর উস্তেটা হালকা সিদ্ধ করে নিছি না, আবার ভাইজে নিছি, সেই একটা ফ্লেভার। মশলা সহ উস্তেটা ভর্তার মতন ভাতের সাথে মাখাই নিয়ে আর কথা করতে পারতেছি না, খাই নেই। নিছি 3টে ঠিকই, কিন্তু খাতি পারিছি 2টো। শেষে আবার আর একজন এসে করছে আমার একটা দেও, নে যা খা। আমার ওই 1.5 ব্যাটারিও এই উস্তে ভর্তা দিয়ে ভাত খাইছে, একদম কোনো দিতে নেই। খাবে না কেন? মশলাটা যে কি টেস্ট হয়েছে, সেই রকম একটা ঘেরান, গোশ ধুয়ে খাওয়ার মতন। একদিন খালেই হয়, মনে হবে না আরো একদিন বানাই খাই। উস্তে যাদের পছন্দ এরা তো কাঁচাও খাতে পারে, আর যারা একেবারেই খাতে পারে না তারাও এরকম করে একবারে বানাই খালি একেবারে প্রেমে পড়ে যাবে না। তা ঘরে যদি উস্তে থাকে আজকেই ট্রাই মেরে ফেলো দুপুরবেলা। আজকে আমি খাতে খাতেই চলে যাচ্ছি, ধন্যবাদ।